পিছপি লুকিয়ে রাখি আর তারপরেই এইভাবে বানাই। প্রথমেই প্রেশার কুকারে নিয়ে নিয়েছি 2 পিস মাটন, তারপর নিয়েছি ছোলার ডাল, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি আর একটু আলু দিয়েছি, আর স্বাদ মতো একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল এবং জল দিয়ে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার একটা শুকনো তাওয়াতে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর কিছু গোটা গরম মশলা, সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। অন্যদিকে প্রেশারে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ওই সময় ভাজা মশলাটা দিয়ে বেশ ঘাঁটুনির সাহায্যে ভালোভাবে ঘেঁটে দিতে হবে। তারপর একটুখানি নেড়ে চেড়ে শক্ত করে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। তারপর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কসুরি মেথি, একটু ঘি আর একটা ডিমও ফাটিয়ে দিয়ে দেবো। যদি মনে হয় নুনটা একটু কম লাগছে, এই সময় নুনটাও দিয়ে দিও, আর একটুখানি ব্রেড ক্রামসও দিয়ে দেবো। তারপর আবার কি, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এগুলোকে একদম গোল গোল কাবাবের আকারে গড়ে নেব। তারপর নিয়ে নিয়েছি লোহার তাওয়া, তার মধ্যে তেল দিয়ে এগুলোকে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিলেই একেবারে স্বামী কাবাব